লক্ষ্য 2024 বৃহস্পতিবার স্ট্র্যাটেজি বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনে ঘর গোছাতে বিজেপির নীল নকশা তৈরি করার কাজ আজই হবে বলে জানা গিয়েছে। লোকসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু এখন ঠিক হয়েছে শনিবার ছুটির দিন হলেও চলবে অধিবেশন। দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে একের পর এক বিল পাশ হচ্ছে। বুধবারও অনেক রাত পর্যন্ত চলেছে লোকসভা, বৃহস্পতিবারও চলবে। তবে বাংলার ৮ সাংসদকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে কলকাতায় ফিরে আসতে হবে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে স্ট্র্যাটেজি বৈঠক বিজেপির 2024-এর লোকসভা নির্বাচন কমিটির প্রথম বৈঠক। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জরুরি তলব করেছেন বলেই খবর। আর এদিকে তাই তড়িঘড়ি বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে বাংলায় ফিরবেন সুকান্ত, দিলীপ সহ ৮ সাংসদ। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সঙ্গে 4 জন কেন্দ্রীয় মন্ত্রীকেও রাতের বৈঠকে উপস্থিত থাকার কথা জানা গিয়েছে। মানে সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর এই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গিয়েছে সন্ধ্যে 6টায় সল্টলেকের বিজেপি কার্যালয়ে এই বৈঠক হবে। নির্বাচন পরিচালন কমিটির 20 জন সদস্যকেই এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, বুথ স্তরের সংগঠনের ঠিক কী অবস্থা সেটাও নাকি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জেলায় জেলায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আর এই নিয়ে আমাদের কলিগ সুজয় ঘোষ কি রিপোর্ট পাঠিয়েছে, দেখব। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন এবং এই জন্যেই বলা যেতে পারে আজ বিজেপির প্রথম স্ট্র্যাটেজি বৈঠক সল্টলেকের বিজেপি যে কার্যালয় আছে সেখানেই বৈঠক হবে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি। লোকসভা নির্বাচনের কাউন্টডাউন কিন্তু আগেই শুরু হয়েছে। আমরা জানি যে জেপি নাড্ডা এবং অমিত শাহ তারা দুই বিজেপির শীর্ষস্থানীয় নেতা তারা বঙ্গ সফর করেছিলেন এবং তারপর থেকেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে অনেক আগেই কিন্তু নামতে হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা জানি যে সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি 20 জনের নির্বাচন কমিটি ঘোষণা করেছে এবং এই 20 জনের যে নির্বাচন কমিটি ঘোষণার পর আজই এই 20 জন নির্বাচন কমিটির ঘোষণার পর আজই প্রথম তাদের স্ট্র্যাটেজি বৈঠক। এবং আমরা জানি যে ইতিমধ্যেই দিল্লিতে কিন্তু সংসদে বাজেট অধিবেশন বা সংসদে অধিবেশন চলছে। তারপরও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক বলাই যেতে পারে একেবারে জরুরি তলব, এবং সেই জরুরি তলব পেয়ে বিজেপির 8 জন সাংসদ এবং 4 জন কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু আজকে দিল্লি থেকে কলকাতায় উড়ে আসবে এবং আজকের যে বৈঠক সেই বৈঠক বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং আজকের বৈঠকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন। আজকের যে বৈঠক সেই বৈঠকে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের বিভিন্ন যে প্ল্যানিং সেই প্ল্যানিং বা বিভিন্ন যে নীল নকশা সেটা কিন্তু তৈরি হবে। নীল নকশা কিন্তু আজকে তৈরি হবে এবং বুথ স্তরের যে সংগঠনের যে কাজ জেপি নাড্ডা দিয়ে গিয়েছিলেন সেই কাজের যেরকমভাবে রিভিউ হবে, ঠিক আজকের বৈঠকে এই 20 জন নির্বাচন কমিটিকে 1 বাই 1 করে তাদের অভিমত সেটা জানতে চাইবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এবং আশা লাখরা। এই 3 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা কিন্তু পুরো বিষয়টা শুনবেন যে এবারে তাদের কি প্ল্যানিং হবে, এবারে তাদের স্ট্র্যাটেজি কি হবে। এবং সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং বিজেপির 5 জন সাধারণ সম্পাদক যারা অন্যতম এই নির্বাচন কমিটির সদস্য তারাও আজকে কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং আজকের যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিটি হওয়ার পর আজকের এই বৈঠক আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে নির্বাচনী যে প্রচার যেটা বিজেপি করবে তারও একটা তারকা প্রার্থী বলা যেতে পারে যে তারকা লিস্ট সেটা অনেক আগেই একটা তৈরি করা হয়েছিল এবং সেই তারকা লিস্টে মিঠুন চক্রবর্তী সহ
বিজেপির একেবারে তারকা মুখ বলা যেতে পারে তাদেরকে রাখা হয়েছিল। হেভিওয়েট যে সমস্ত তারকা প্রার্থী বলাই যেতে পারে, যে তারকা মুখ, আজকে তাদের সম্পর্কেও আলোচনা হতে পারে এবং কিভাবে এই প্রচার চলবে সেটা যেরকমভাবে আলোচনা হবে। এবং 2024 লোকসভা নির্বাচন আগে বুথ স্তরের যে সংগঠনের যে কী অবস্থা সেটাও আজকে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে আজকে রিপোর্ট নেবেন বলা যেতে পারে। এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে আজকে তিনি একেবারে প্রশ্ন ছুড়ে দেবেন যে তাদেরকে যে কাজ জেপি নাড্ডা দিয়ে গিয়েছিলেন সেই কাজ তারা কতটা করেছে। এবং আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগেও যেটা বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল, অনেক তৃণমূল কংগ্রেস থেকে একটা বিজেপিতে আসার একটা যে ঢেউ, সেই ঢেউ কিন্তু চলে এবং জেলাতে অনেক জেলাতেই কিন্তু এই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিতে আসতে চেয়ে আবেদন পর্যন্ত করেছে। কিন্তু একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, সেই নির্দেশ আমরা জানি, সেই নির্দেশ মেনে যখন তখন জয়নিংয়ে কিন্তু একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মনে করা হচ্ছে আজকের যে বৈঠক হবে সেখানে কিন্তু যে জেলাতে এই ধরনের জয়নিংয়ের খবর আছে সেখানেও একটা অ্যাপ্রুভাল দিতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। এবং আমরা জানি যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এই মূলত জয়নিংয়ের প্রধান লিডার বলাই যেতে পারে, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং 2021 বিধানসভা যে নির্বাচন সেখানে কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি আসার ফলে যে একটা ভরাডুবি, যেটা বারবার অভিযোগ উঠেছিল, এবং তারপরই একেবারে দিল্লির নির্দেশে হেমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু এই কমিটির অন্যতম এ রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে এই আজকের যে বৈঠক হবে সেই বিষয়েও একটা প্রস্তাব উঠবে বলে জানা যাচ্ছে। মূলত 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আজকে একাধিক স্ট্র্যাটেজি তৈরি হবে। এবং আমরা জানি যে খুব শীঘ্রই এ রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এই দুই সিনিয়র নেতা বলা যেতে পারে, তারাও কিন্তু এ রাজ্যে সফরে আসবে। তার সফরসূচি নিয়েও আজকের বৈঠকে কিন্তু আলোচনা হবে এবং মূলত আজকে যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু তৈরি হবে এবং সেই প্ল্যানিং বা নীল নকশা মেনে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা কিন্তু পরবর্তী সময়ে একেবারে বুথ স্তরের সংগঠনকে মজবুত করতে 2024 লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে তারা কিন্তু জেলায় জেলায় নির্বাচনী জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বিশেষ দাওয়াই দিতে পারেন। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠক বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনের। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।